আজকের এই ভিডিওতে আমরা সলিডওয়ার্কস-এর একদম বেসিক বিষয়গুলো শিখব এবং মেকানিক্যাল ডিজাইনের জন্য সলিডওয়ার্কস-এর একদম বেসিক টুলস এবং কমান্ডসগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। সলিডওয়ার্কস ওপেন করার পর প্রথমে আমরা এরকম একটা হোম পেজ দেখব। সো এই হোম পেজের ডান পাশে আমরা কিছু টুলস দেখতে পাচ্ছি এবং বাম পাশের উপরে আমরা কিছু টুলস দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা হোম একটা অপশন দেখতে পাচ্ছি, নিউ একটা অপশন দেখতে পাচ্ছি এবং ওপেনের একটা অপশন দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটা অপশনের কিন্তু আমাদের শর্টকাট আছে। যেমন হোমের শর্টকাট হচ্ছে Ctrl+F2, নিউ এর শর্টকাট হচ্ছে Ctrl+N এবং ওপেনের শর্টকাট হচ্ছে Ctrl+O। সো আমরা যখন নিউতে ক্লিক করব আমরা সলিডওয়ার্কস-এর ডকুমেন্টের একটা উইন্ডো দেখতে পাবো। এই পপ আপ উইন্ডোতে আমরা তিনটা অপশন দেখছি। প্রথম অপশনটা হচ্ছে পার্ট, সেকেন্ড অপশনটা হচ্ছে অ্যাসেম্বলি, থার্ড অপশনটা হচ্ছে ড্রয়িং। তো পার্ট অপশনটা মূলত আমরা ইউজ করব আমাদের 2D এবং 3D ড্রয়িং, 3D কম্পোনেন্টস ডিজাইন করার জন্য। অ্যাসেম্বলি অপশনটাতে মূলত হচ্ছে আমরা যখন মাল্টিপল কম্পোনেন্টস ডিজাইন করব, সবগুলো কম্পোনেন্টস আমরা যদি অ্যাসেম্বলি করতে চাই একসাথে, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাসেম্বলি অপশনটা ইউজ করব। যেমন ধরেন আমরা যদি একটা ইঞ্জিনের সকল কম্পোনেন্ট ডিজাইন করতে চাই এবং ইঞ্জিনের একটা কমপ্লিট মডেল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে প্রথমে পার্ট অপশনটা ইউজ করে আমরা সবগুলো কম্পোনেন্টস ডিজাইন করব, দেন অ্যাসেম্বলি অপশনটা ইউজ করে সবগুলো কম্পোনেন্টস একসাথে অ্যাসেম্বল করে ইঞ্জিনের একটা কমপ্লিট 3D মডেল ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড ফাইনালি ড্রয়িং অপশনটা হচ্ছে মূলত আমার কম্পোনেন্টসের অথবা আমার অ্যাসেম্বল কোনো প্রোটোটাইপের কমপ্লিট 2D ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করব। সো ড্রয়িংটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা শুরু করব পার্ট অপশনটা দিয়ে। সো আমরা পার্টে ক্লিক করে আমরা ওকে প্রেস করলে আমরা পার্ট অপশনে ঢুকতে পারবো, অথবা আমরা পার্ট অপশনে ডাবল ক্লিক করলেও পার্ট অপশনটা এনেবল করতে পারবো। এখানে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভান্সডে ক্লিক করলেও আমরা মূলত আমাদের ওই বেসিক তিনটা অপশনই আমরা দেখতে পাচ্ছি। সো আমরা পার্টে ক্লিক করে আমরা ওকে ক্লিক করলাম। সলিডওয়ার্কস-এর পার্ট অপশনে এন্টার করার পর আমরা পার্ট অপশনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। সো এখানেও আমাদের বিভিন্ন কমান্ডস এবং টুল আছে। আমাদের বাম পাশে, বাম সাইডের উপরে, দেন মাঝখানের উপরে এবং ডান পাশেও আমরা বেশ কিছু অপশন, কমান্ডস এবং টুলস দেখতে পাচ্ছি। এই সবগুলো কমান্ডস এবং টুলসের সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হব, বাট প্রথমে আমি বেশ কিছু বেসিক এবং ফান্ডামেন্টাল জিনিস নিয়ে কথা বলতে চাই। সো প্রথমত আমরা যে মাঝখানে যে সাদা ব্ল্যাঙ্ক স্পেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 3D স্পেস। এই স্পেসে মূলত আমরা আমাদের 2D এবং 3D ড্রয়িংস এবং আমাদের কম্পোনেন্টগুলো ডিজাইন করব। দেন আমরা বাম পাশে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন অরিজিন, রাইট প্লেন, টপ প্লেন এবং ফ্রন্ট প্লেন। প্রথমে অরিজিন নিয়ে কথা বলতে চাই। অরিজিনটা হচ্ছে আমাদের 3D স্পেসের রেফারেন্স পয়েন্ট। সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের 2D এবং 3D ড্রয়িংয়ের জন্য। আমরা যখন ড্রয়িং করব তখন আমি এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। দেন আমাদের অরিজিন পয়েন্টের উপরে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রাইট প্লেন, টপ প্লেন এবং ফ্রন্ট প্লেন। সো প্লেন মূলত আমরা কেন ইউজ করব? প্লেনে মূলত হচ্ছে আমরা আমাদের 2D ড্রয়িংগুলো প্লেনের উপর করব। দেন ওই ড্রয়িং থেকেই হচ্ছে আমরা আমাদের 3D মডেলটা ক্রিয়েট করব। সো আমরা কখন কোন প্লেনটা ইউজ করব এটা ডিপেন্ড করে আমরা কি কম্পোনেন্ট ডিজাইন করতেছি সেটার উপরে। সো এটা আমরা আস্তে আস্তে বুঝবো। আমরা যখন বেশ কিছু 3D মডেল যখন ক্রিয়েট করব তখন আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে যে আমরা ড্রয়িংটা স্টার্ট করার জন্য অ্যাকচুয়ালি কোন প্লেনটা আমরা ইউজ করব। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ইউনিট। সো আমরা যখন কোনো একটা 2D ড্রয়িং করব অথবা কোনো 3D কম্পোনেন্ট যখন আমরা ডিজাইন করব, সো ওই কম্পোনেন্টের অবশ্যই একটা সার্টেন ডাইমেনশন থাকবে, লেন্থ, উইথ, হাইট, ডায়ামিটার, রেডিয়াস এটসেট্রা। সো এই সার্টেন ডাইমেনশনটা অবশ্যই একটা ইউনিটের উপরে ডিপেন্ডেন্ট। সো বেসিক্যালি সলিডওয়ার্কসে আমাদের 4টা বেসিক ইউনিট দেওয়া আছে। প্রথম ইউনিটটা হচ্ছে আমার এমকেএস, যেটা হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড। সেকেন্ড ইউনিটটা হচ্ছে সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। থার্ড ইউনিটটা হচ্ছে এমএমজিএস, মিলিমিটার গ্রাম সেকেন্ড। এবং ফোর্থ ইউনিটটা হচ্ছে আইপিএস, ইঞ্চ পাউন্ড সেকেন্ড। সো আমরা আমাদের সুবিধা মতো যে কম্পোনেন্টটা আমরা ডিজাইন করতেছি সেটার ডাইমেনশনটা যে ইউনিটে দেওয়া থাকবে আমরা সেই ইউনিটটা ইউজ করব। আমি পার্সোনালি সবসময় মিলিমিটার গ্রাম সেকেন্ড অর্থাৎ এমএমজিএস ইউনিটটা ইউজ করি। সো যার কারণে বাই ডিফল্ট আমার এমএমজিএসটাই সিলেক্ট করা আছে। সো আমি এমএমজিএসটাই সিলেক্ট করব। দেন
আমাদের ডিজাইন স্টার্ট করার ক্ষেত্রে প্রথমে আমরা ফ্রন্ট প্লেনে দেখাবো কিভাবে ডিজাইন করতে হয়। সো ফ্রন্ট প্লেনটা আমি ক্লিক করলে আমার ফ্রন্ট প্লেনটা হাইলাইট হবে। সো এই ফ্রন্ট প্লেনটা এখন আমরা একটা আইসোমেট্রিক ভিউতে দেখছি, সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেলড ভিউ। সো এই অ্যাঙ্গেলড ভিউতে আমরা যদি ড্র করতে চাই কোনো কিছু, সেটা আমাদের জন্য ডিফিকাল্ট। সো আমার এই অ্যাঙ্গেল ভিউটা অর্থোগ্রাফিক, অর্থাৎ আমার ডিসপ্লের সাথে যদি প্যারালাল হয় সেক্ষেত্রে আমি ইজিলি ড্রয়িং করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা অপশন চুজ করব, সেটা হচ্ছে এই জায়গায় আমরা যখন ক্লিক করব এখানে আমার বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ভিউ করতে পারতেছি। সো আমার কারেন্টলি আইসোমেট্রিক ভিউটা সিলেক্ট করা আছে। আমার আরেকটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নর্মাল টু। এই নর্মাল টু এর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে Ctrl+8, এবং আইসোমেট্রিকের একটা শর্টকাট আছে যেটা হচ্ছে Ctrl+7। সো এখন আমার আইসোমেট্রিক ভিউতে আছে, আমি যদি Ctrl+8 প্রেস করি তখন আমার এটা নর্মাল ভিউতে চলে আসলো। আবার আমি যদি আইসোমেট্রিক ভিউতে যেতে চাই তখন আমি সিম্পলি Ctrl+7 প্রেস করলে আমার ভিউটা আইসোমেট্রিক ভিউতে চলে যাবে। এখন আমরা কথা বলবো স্কেচ নিয়ে। তো স্কেচের আমরা একদম টপ লেফট কর্নারে দেখতে পাচ্ছি স্কেচের একটা অপশন। তো স্কেচে আবার আমার একটা ড্রপ ডাউন অপশন রয়েছে, আমি ওটাতে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি দুই টাইপের স্কেচ আছে। একটা হচ্ছে স্কেচ, একটা হচ্ছে 3D স্কেচ। আমরা প্রথমে স্কেচ নিয়ে আলোচনা করব। আমি যদি স্কেচে ক্লিক করি তখন আমার তিনোটা প্লেন একসাথে দেখাচ্ছে, কারণ এটা স্কেচ করার জন্য ম্যান্ডেটরি প্রথমে আমাদেরকে হচ্ছে একটা প্লেন সিলেক্ট করতে হবে। 2D স্কেচের ক্ষেত্রে আমরা কোন প্লেনটাতে স্কেচ করতে চাচ্ছি। সো আমি ফ্রন্ট প্লেনটাতে যদি হাইলাইট করি দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের বর্ডার দিয়ে আমার ফ্রন্ট প্লেনটা হাইলাইটেড হয়ে আছে। আমি যদি রাইট প্লেন সিলেক্ট করি দেন আমার রাইট প্লেনটা হাইলাইটেড দেখাচ্ছে। দেন আমি যদি টপ প্লেনটা সিলেক্ট করি তখন আমার টপ প্লেনটা হাইলাইটেড দেখাচ্ছে। সো এক্ষেত্রে প্রথমে আমি ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করব। সো ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করলে বাই ডিফল্ট আমার ফ্রন্ট প্লেনটা নর্মাল টু ভিউতে দেখাচ্ছে, বাট কারেন্টলি আমি প্লেনটা দেখতে পাচ্ছি না। সো প্লেনটা দেখার জন্য আমি আবার ফ্রন্ট প্লেনে ক্লিক করলে আমার প্লেনটা হাইলাইট হয়ে যাবে। সো এখানে একটা বিষয় আছে। সো আমরা বিগিনার হিসেবে অনেকে ভাবতে পারি যে আমার স্কেচটা হয়তো যে হাইলাইটেড ব্লু কালারের প্লেসটা দেখাচ্ছে রেক্টেঙ্গুলার, এর ভিতরেই হয়তো আমার স্কেচটা করতে হবে। আসলে বিষয়টা তা না। আমি আগেই বলেছিলাম আমাদের এই 3D স্পেসটা একটা ইনফিনিট স্পেস। আপনি চাইলে এই প্লেনের যে হাইলাইটেড অপশন এর বাইরেও আপনি যে কোনো কিছু স্কেচ করলেও সেটা ওই ফ্রন্ট প্লেনের উপরেই স্কেচটা হবে, এর ভেতরে করলেও ফ্রন্ট প্লেনের উপরেই স্কেচটা হবে। সো এই বিষয় নিয়ে কোনো সমস্যা নেই। সো আমরা ফ্রন্ট প্লেনটা যখন সিলেক্ট করলাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অটোমেটিকলি অরিজিন পয়েন্টটা কিন্তু হাইলাইটেড হয়ে যাচ্ছে। সো অরিজিন পয়েন্টটা থেকে আমরা সবসময় ড্রয়িং স্টার্ট করার চেষ্টা করব, কারণ এক্ষেত্রে আমাদের বেশ কিছু কমান্ড পরবর্তীতে ইউজ করতে সুবিধা হবে। সো প্রথমেই আমরা দেখব যে আমাদের একদম বেসিক যে কমান্ডটা ড্রয়িং এর জন্য, সেটা হচ্ছে লাইন কমান্ড। সো লাইন কমান্ডটা শর্টকাট হচ্ছে এল। সো আমরা যদি কিবোর্ডে এল প্রেস করি তাহলে আমার লাইন কমান্ডটা স্টার্ট হবে, অথবা আমরা সিম্পলি লাইন কমান্ডে ক্লিক করলেও আমার লাইন কমান্ডটা স্টার্ট হবে। সো লাইন কমান্ডের আমরা আবার একটা ড্রপ ডাউন অপশন দেখতে পাচ্ছি। সেই ড্রপ ডাউন অপশন আমি যদি ক্লিক করি আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে সেন্টার লাইন, একটা হচ্ছে মিড পয়েন্ট লাইন। সো আমরা প্রথমে লাইনটা নিয়ে আলোচনা করি। সো লাইন কমান্ডের ক্ষেত্রে সিম্পলি আমরা অরিজিন পয়েন্ট অথবা যে কোনো পয়েন্টে আমি ক্লিক করে আমি ড্র্যাগ করলেই লাইন কমান্ডটা আমি ইউজ করতে পারবো। সো আমি ক্লিক করে ছেড়ে দিলাম। সো ছেড়ে দিলে পরে আমরা এখানে দুইভাবে আমরা লাইন কমান্ডটা বা যে কোনো ড্রয়িং আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা যখন লেফট ক্লিক হোল্ড করে যখন ড্র্যাগ করব তখন আমরা যদি লাইন কমান্ডটা সাপোজ ধরেন আমি ইটুটু পর্যন্ত এই অরিজিন পয়েন্ট বরাবর এনে ছেড়ে দিলে আমার কমান্ডটা কিন্তু ক্লোজড হয়ে যাবে। কিন্তু আমি যদি জাস্ট লেফট ক্লিক করে দেন যদি এটাকে হোল্ড না করে থাকি, জাস্ট আমি লেফট ক্লিক করলাম দেন আমি যতটুকু করতে চাচ্ছি, সাপোজ আমি নিচের ফার্স্ট যে লাইনটা করেছিলাম ওটার এন্ড পয়েন্ট বরাবরই আমি লাইনটা ড্র করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমি ওখানে ক্লিক করলে আমার লাইন কমান্ডটা কিন্তু ক্লোজ হবে না, তখন ওই পয়েন্ট থেকে আমি আরেকটা লাইন ড্র করা স্টার্ট করতে পারি। সো আমি সিম্পলি আমার প্রথম যে লাইনটা আমি ড্র করেছি ওই লাইনটার উপরে আরেকটা ভার্টিক্যাল লাইন আমি ড্র করলাম। দেন হচ্ছে আমার লাইন কমান্ডটা কমপ্লিট হলো। এখন এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে আমরা Ctrl+Z দিয়ে লাইনগুলো আমি আনডু করে দিলাম। ফ্রন্ট প্লেনে আমি
সিম্পল লাইন কমান্ড নিয়ে অরিজিন পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করলাম। সো আমি যখন ড্র করছি একটা বিষয় লক্ষ্য করেন, আমার লাইন কমান্ডের একটা পেন্সিল আইকন দেখাচ্ছে এবং এই পেন্সিল আইকনটার নিচে আমার একটা ইয়েলো বক্সের ভিতরে একটা লাইন দেখাচ্ছে। সো এই চিহ্নটার একটা মিনিং আছে। সো মিনিংটা কি? এই চিহ্নটাকে বলা হয় স্কেচ রিলেশন। সো আমরা যখন আরও স্কেচ করব তখন আমরা আস্তে আস্তে অনেকগুলো স্কেচ রিলেশনের সাথে পরিচিত হব। সো এটা হচ্ছে একদম বেসিক লেভেলের। সো এই স্কেচ রিলেশনটা ইন্ডিকেট করতেছে যে আমার এই লাইনটা একটা হরিজন্টাল লাইন। সো আমি সিম্পলি যখন লাইনটা একটা অ্যাঙ্গেলে ড্র করার ট্রাই করতেছি, আমার কিন্তু আইকনটা চলে গেছে। দেন আমি যখন আবার এটাকে ফুল ভার্টিক্যাল করলাম তখন দেখা যাচ্ছে আমার ইয়েলো বক্সে একটা ভার্টিক্যাল লাইন শো করতেছে, যেটার মিনিং হচ্ছে আমার এই লাইনটা একটা ভার্টিক্যাল লাইন। সো প্রথমে আমরা হচ্ছে একটা হরিজন্টাল লাইন নিলাম। সো আমরা লেফট ক্লিক দিয়ে স্টার্ট করলাম, আমরা কিন্তু ড্র্যাগ হোল্ড করি নাই, আমরা জাস্ট লেফট ক্লিক দিলাম। দেন হচ্ছে আমি জাস্ট মাউসটাকে ড্র্যাগ করেছি, দেন আমি লেফট ক্লিকটা আবার প্রেস করলাম, আমার ওই লাইনটা কমপ্লিট হলো, বাট আমার লাইন কমান্ড স্টিল অ্যাক্টিভ। আমি ওই পয়েন্ট থেকে আমি আরেকটা লাইন নিলাম, আমি একটা ভার্টিক্যাল লাইন নিতে চাচ্ছি, যার কারণে আমার অলরেডি শো করতেছে ইয়েলো আইকনে যে আমার এই লাইনটা ভার্টিক্যাল, আমার স্কেচ রিলেশন সেটা আমাকে বলে দিচ্ছে। সো আমি একটা ভার্টিক্যাল লাইন নিলাম, দেন আমি আরেকটা লাইন ড্র করলাম। এবং আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেন, সাপোজ আমি আমার প্রথম যে লাইনটা ড্র করেছি ওইটা সমানই আমি যদি এই লাইনটা নিতে চাই, তাহলে আমি সিম্পলি আমার সলিডওয়ার্কস ইন্টারফেস অলরেডি আমাকে রেফারেন্স লাইন দেখিয়ে দিচ্ছে ডটেড একটা লাইন দিয়ে, যে আমার এই লেন্থটা এখানে আমি ক্লিক করলে আমার ফার্স্ট লেন্থের যে লাইন ওই সেম লেন্থের লাইনটা আমার কারেন্টলি আমি যে লাইনটা ড্র করতে চাচ্ছি ওটা সমান হবে। বাট আমি ওটা এখন করব না, আমি জাস্ট এটুকু পর্যন্ত লাইনটা নিয়ে আমি ক্লিক করলাম, দেন আমার লাইন কমান্ডটা কিন্তু স্টিল অ্যাক্টিভ। সো আমি এখন যদি লাইন কমান্ডটা থেকে বের হতে চাই, আমি সিম্পলি কিবোর্ডের এস্কেপ প্রেস করলে আমি লাইন কমান্ডটা থেকে বের হয়ে যেতে পারি। সো নাও আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে একদম বটমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেক্সট লেখা, সেটা হচ্ছে আন্ডার ডিফাইন্ড। সো এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা নিয়ে আমি একটু কথা বলি। সো প্রথমত আমি যে লাইনগুলো ড্র করলাম এই লাইনগুলোর কোনো ফিক্সড ডাইমেনশন আমি প্রোভাইড করিনি। সো ডাইমেনশনগুলো আমরা কিভাবে প্রোভাইড করব, আমরা চলে যাব স্মার্ট ডাইমেনশন অপশনে। এটাতে আমি যখন ক্লিক করব তখন আমি আমার স্মার্ট ডাইমেনশনটা এনেবল হবে। যখন আমি লাইনটা হভার করছি তখন আমার লাইনটা অরেঞ্জ কালারে হাইলাইটেড হয়ে যাচ্ছে। আমি ওটাতে ক্লিক করে আমি নিচে ড্র্যাগ করলেই আমার কারেন্ট লাইনের যে লেন্থ মিলিমিটারে সেটা দেখাচ্ছে, যেটা হচ্ছে 127.64। সাপোজ আমি আমার এই লাইনটা 100 মিলিমিটার চাই। সো আমি জাস্ট আবার লেফট ক্লিক করব, লেফট ক্লিক করলে আমার একটা উইন্ডো পপ করবে, সেখানে আমি জাস্ট সিম্পলি কিবোর্ড থেকে 100 মিলিমিটার লিখে দিয়ে এন্টার দিলে আমার এই লাইনটা এখন 100 মিলিমিটার হয়ে গেছে। দেন আমি আমার স্মার্ট ডাইমেনশন অপশনটা কিন্তু স্টিল অন। সো আমি এখন চাইলে আমার এই ভার্টিক্যাল লাইনটারও ডাইমেনশনিং করতে পারবো। সো আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি পাশে এনে আমি সাপোজ এটাকে 60 মিলিমিটার লেন্থ চাই, আমি 60 ইনপুট দিয়ে এন্টার দিলাম, আমার এই লাইনটা 60 মিলিমিটার হয়ে গেল। দেন আমি আমার উপরের লাইনটাকেও মডিফাই করতে চাই। সো আমি মডিফাই করার জন্য আমি জাস্ট ক্লিক করলাম, আমি এটাকে 70 মিলিমিটার লেন্থ দিব, দেন 70 মিলিমিটার হলো। দেন ফাইনালি দেখা যাচ্ছে আমার এই স্কেচটা এখন ফুললি ডিফাইন দেখাচ্ছে। সাপোজ আমি এখন স্মার্ট ডাইমেনশন থেকে এক্সিট করতে চাই, আমি জাস্ট স্কেপ প্রেস করলেই আমি এখন স্মার্ট ডাইমেনশন থেকে বেরিয়ে আসলাম এবং আমার স্কেচটা ফুললি ডিফাইন দেখাচ্ছে। এখন সাপোজ আমি আমার যে কোনো একটা লেন্থ আমি মডিফাই করতে চাই, যে আমি এটা 100 চাচ্ছি না, আমি চাচ্ছি এটা 80 মিলিমিটার। সো 80 মিলিমিটারের জন্য আমি কি করব, আমি সিম্পলি এই যে আমার যে ডাইমেনশন দেখাচ্ছে ওইটার উপরে আমি যখন ডাবল লেফট ক্লিক করব, ডাবল লেফট ক্লিক করলে আমার মডিফাই উইন্ডোটা আবার ওপেন হবে, সেখানে আমি সিম্পলি 80 প্রেস করে এন্টার দিলে আমার লেনটা 80 হয়ে গেল। সাপোজ আমার স্কেচটা ক্লোজ করতে চাই, স্কেচটা যদি আমরা ক্লোজ করতে চাই আমি চাচ্ছি এইখান থেকে এই পয়েন্টে আমি একটা লাইন এঁকে আমি আমার এই স্কেচটা ক্লোজ করব। সো সেক্ষেত্রে আমি আবার লাইন কমান্ডটা ক্লিক করলাম, আমি অরিজিন পয়েন্ট, আমি যখন এই লাইনের এন্ড পয়েন্টে যখন হভার করবো আমার এন্ড পয়েন্টটা সিলেক্ট হচ্ছে এবং এখানে দেখেন আমাদের আরও বেশ কিছু স্কেচ রিলেশন কিন্তু দেখাচ্ছে। সাপোজ আমি যদি এই মাঝখান থেকে, এটা হচ্ছে আমার মিড পয়েন্ট,
আমার মিড পয়েন্টের স্কেচ রিলেশনটা ইয়েলো বক্সে দেখাচ্ছে যে এটা মিড পয়েন্ট। দেন এখানে আসলে আমার এন্ড পয়েন্টের একটা আইকন দেখাচ্ছে, এখানেও আমার এন্ড পয়েন্টের একটা আইকন দেখাচ্ছে, এই জায়গায় আমার মিড পয়েন্টের আইকন দেখাচ্ছে। কিন্তু এখান থেকে আমরা যদি কোনো স্কেচ ড্র করি, সো এই স্কেচটা ভার্টিক্যাল হবে, ওই আইকনটা শো করতেছে। সো আমি এখন চাচ্ছি যে আমি এই স্কেচটা ক্লোজ করব। সেক্ষেত্রে আমরা এন্ড পয়েন্ট থেকে ক্লিক করে অপর এন্ড পয়েন্টে আমরা ক্লিক করলে আমার স্কেচটা এখন ফুললি ডিফাইন্ড এবং ফুললি ক্লোজড। এখন স্কেচ ক্লোজ নাকি ওপেন সেটা আমরা কিভাবে বুঝবো? সো সেটাও বোঝার উপায় হচ্ছে, আমি যখন স্কেচটা ক্লোজ করলাম, আমি লাইন কমান্ড থেকে বের হয়ে যাব, আমি স্কেপ বাটনটা প্রেস করলাম, আমার স্কেচ যখন ক্লোজ, তখন দেখেন আমার স্কেচের ভিতরের এরিয়াটা একটা কালার দিয়ে গ্রেড আউট করে দেওয়া হয়েছে। সো এই ভিতরের এরিয়াটা বোঝাচ্ছে, এটা ইন্ডিকেট করতেছে যে আমার স্কেচটা ক্লোজড, এবং আমার নিচে যে জিনিসটা শো করতেছে সেটা দেখাচ্ছে যে আমার স্কেচটা ফুললি ডিফাইন্ড। সো আজকে আমরা শিখলাম যে কিভাবে একদম বেসিক ড্রয়িং করার জন্য সলিডওয়ার্কসের যে লাইন কমান্ড আছে সেটা ইউজ করে আমরা কিভাবে একটা বেসিক ড্রয়িং ক্রিয়েট করতে পারি, কিভাবে ডাইমেনশনিং করতে পারি, দেন হচ্ছে আমাদের যে স্কেচ রিলেশন গুলো ওগুলো কি ইন্ডিকেট করে। সো এই বিষয়গুলো আমরা শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা লাইন কমান্ডের আন্ডারে আরো যে দুটো কমান্ড আছে সেটা সহ আরো বেশ কিছু নতুন স্কেচ কমান্ড শিখবো এবং সেগুলো দিয়ে কিভাবে ড্রয়িং করতে হয় সেটা শিখবো। নেক্সট ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ।